শাকিব ভাইয়ের জন্য তো এটা প্রথম সিনেমা না, বাট আমার জন্য প্রথম সিনেমা। শাকিব ভাইয়ের সাথে আমার আসার আগেও কথা হচ্ছিল, মানে আমার চিন্তাধারায়, হৃদয়ের ভিশনে সব কিছুতে শাকিব ভাই হচ্ছেন মানে পুরোপুরি একটা কম্বিনেশন। বরবাদ আসতে হবে, বরবাদের মতো সিনেমাকে আসতেই হবে। শাকিব ভাইকে নিয়ে তো করবোই, আর শাকিব ভাইয়ের সাথে অলরেডি কথা হয়ে গেছে আমার এর পরের সিনেমাটা নিয়ে। এখন পর্যন্ত যে আমি দেখলাম তো সব জায়গায় তো মোটামুটি হাউসফুল চলছে, আর কিছু কিছু জায়গায় অনেকে বলছে যে ওনারা আবার দেখবে, সকালবেলা দেখেছে আবার সন্ধ্যার সময় গিয়ে দেখতে চাই সিনেমাটা। আর এখন যেভাবে যাচ্ছে, হাউসফুল যাচ্ছে, আগামীকালের শোটাও মোটামুটি হাউসফুল, তো আগামী দু তিন দিনের তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা সার্থকতা। আমার কাছে মনে হয় যে এটা আপনাদের ছাড়া আসলে পসিবল হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ এর জন্য। শাকিব ভাইয়ের জন্য তো এটা প্রথম সিনেমা না, বাট আমার জন্য প্রথম সিনেমা। শাকিব ভাইয়ের সাথে আমার আসার আগেও কথা হচ্ছিল। শাকিব ভাই যেটা বললো যে আপনি এটা এনজয় করেন, আপনি দেখেন যে আপনি যেটা বানিয়েছেন, আপনি কী বানিয়েছেন, কী হলো, আপনি একটু দেখেন। আপনার তখন এটা মানে আপনার নিজের এটা বোঝার জন্য সামনের সিনেমাগুলোর জন্য এটা খুব জরুরি। আপনি আগে গিয়ে দেখেন কী হচ্ছে। আমি বললে তো আপনি বুঝবেন না, আপনি যেয়ে দেখেন। তো আমি আসলে এই জন্য নিজেই হল ভিজিট করতে চলেছি। আমি গতকাল আমার অফিস থেকে আমি বাসায় গেছি ভোরবেলা 6:30 7টা বাজে তখন। তো আমার গত কয়েকদিন নির্ঘুম রাত কাটানোতে যেটা হলো যে আমি একটু টায়ার্ড ফিল করছিলাম, বাট এত কিছু দেখার পর মানে উবে গেল। জাস্ট কোনো রকম কোনো টায়ার্ডনেস নেই। মনে হচ্ছে যে আমি কখন যাব, কখন আমার দর্শকদের সাথে আমি দেখা করব, কখন আমি কথা বলবো, কখন আমি দেখবো যে কী হচ্ছে। তো আমি দেখবো সিনেমাটা, আমি দর্শকের সাথে দেখবো, সবার সাথে সাধারণভাবেই দেখবো, স্পেশালি দেখবো না। সবাই যেরকম করে টিকিট কেটে দেখে আমিও টিকিট কেটে দেখবো। তো ইনশাআল্লাহ সিনেমাটা তো অনেক বড়োভাবেই বানিয়েছি, তো বড় পর্দা আরও ভালো লাগবে আশা করি। শাকিব খানের জন্য তো আছে, মানে শাকিব ভাই মেগাস্টার, ওনাকে রিপ্রেজেন্ট করাটাও একটা বড় একটা ব্যাপার। তো ওনাকে আমাদেরকে ওইভাবে করে রিপ্রেজেন্ট করতে হয়। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি নিজে থেকেও চেয়েছি যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ডিফারেন্ট একটা কিছু হোক, আমরা অন্যরকম কিছু একটা দেখাই। তো ওটা চিন্তা করেই মানে পুরো জিনিসটা বানানো। আর শাকিব ভাই এটাতে অ্যাড করেছেন, মানে আমার চিন্তাধারায়, হৃদয়ের ভিশনে সব কিছুতে শাকিব ভাই হচ্ছেন মানে পুরোপুরি একটা কম্বিনেশন। তো হ্যাঁ, আমি বলবো যে এটা এটা আমাদের সবার সম্মিলিত একটা কাজ। বরবাদ আসবে না, আসবে, সবাই যে যাই বলেছে কেন, বলুক না কেন, আমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় ছিল বরবাদ আসবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বরবাদ আসতে হবে, বরবাদের মতো সিনেমাকে আসতেই হবে। আর আমার ওই সময়তে অনুভূতি যেটা ছিল, হয়তো প্রথম দিকে একটু খারাপ লাগছিল যে কেন আমি একটা ভালো জিনিস করছি, কেন এত বাধাগ্রস্ত হচ্ছি, বা কেন সবাই মানে কেন হচ্ছে না। বাট আমি মানুষটা মেন্টালি অনেক শক্ত। তো আমি কোনো কিছু শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না। সো আমি ওই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে না, বরবাদ আসতে হবে। আমি আমার অডিয়েন্সের জন্য বানিয়েছি, সাকিবিয়ানদের জন্য, সাধারণ দর্শকের জন্য একটা ভালো কিছু বানিয়েছি, সবাইকে দেখানোর জন্য। আমি তো এটা দেখাবোই। পরবর্তী সিনেমাও কি শাকিব খানকে নিয়েই করার ইচ্ছা? শাকিব খানকে নিয়ে তো ডেফিনেটলি কাজ করব, অন্যান্যদেরকে নিয়েও কাজ করব। ইন্ডাস্ট্রিতে ভাই আমি একদিনের জন্য আসিনি, একটা সিনেমার জন্য আসিনি, আমি আরও সিনেমা বানাবো। তো সেখানে সবাইকে কাজ করতে হবে। শাকিব ভাইকে নিয়ে তো করবোই, আর শাকিব ভাইয়ের সাথে অলরেডি কথা হয়ে গেছে আমার এর পরের সিনেমাটা নিয়ে। বাট আমি আর সবার জন্যই উন্মুক্ত, মানে যারা আমার গল্পের খাতিরে যাকে লাগবেন তাকেই নেব। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখবেন। শাকিব ভাইয়ের প্রত্যেকটা সিনেমার ডিফারেন্ট দর্শক থাকে, আর যেহেতু বরবাদ সিনেমাটা একদমই ডিফারেন্ট একটা সিনেমা, তো এটার দর্শকটাই ডিফারেন্ট। আর অন্তরাত্মা যেটাও শাকিব ভাইয়ের সিনেমা, আর এটা তো এখনকার বানানো সিনেমা না, এটা তো আরও কয়েক বছর আগের বানানো সিনেমা। তো হয়তো বা এখন এসছে, এটাও ভালো যে শাকিব খানের দুটো সিনেমা একসাথে যাচ্ছে, দুটো জায়গায় হাউসফুল থাকুক, কারণ শাকিব খান তো শাকিব খান। আমার এটা নিয়ে কোনো চাপ নেই। ওনাকে জাস্ট আমার যেটা মনে হচ্ছে, ওনাকে একবার জাস্ট বলে দিতে হয় যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি, গল্পটা কী। উনি নিজের মতো করে নেন, কারণ ওনার এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। উনি 25-26 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সো ওনাকে আসলে খুব বেশি বলে বোঝানোর কিছু নেই। গল্পটা যদি উনি জানেন, উনি ওনার ক্যারেক্টারটা বের করে নিয়ে আসেন। আমাদের জন্য খুব ইজি ছিল কাজ করা। শাকিব ভাইয়ের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো এনজি শট থাকতো না, ইজিলি শটগুলো আমরা নিতে পারতাম। আমাদের নিজেদের জন্য হয়তো আমরা কিছু এক্সট্রা শট নিয়ে রাখতাম, তো সেটা ডিফারেন্ট জিনিস। বাট শাকিব ভাইয়ের কখনো কোনো কিছুতে প্রবলেম হয় না।